أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাফহিমুল কোরআন থেকে আন-নিসা পড়ছি। নাজিল হওয়ার সময়কাল ও বিষয়বস্তু। এই সূরাটি কয়েকটি ভাষণের সমষ্টি, সম্ভবত তৃতীয় হিজরির শেষের দিক থেকে নিয়ে চতুর্থ হিজরির শেষের দিকে অথবা পঞ্চম হিজরির প্রথম দিকের সময়কালের মধ্যে বিভিন্ন সময়ে এর বিভিন্ন অংশ নাজিল হয়। যদিও নির্দিষ্ট করে বলা যাবে না কোন আয়াত থেকে কোন আয়াত পর্যন্ত একটি ভাষণের অন্তর্ভুক্ত হয়ে নাজিল হয়েছিল এবং তার নাজিলের সময়টা কি ছিল, তবুও কোনো কোনো বিধান ও ঘটনার দিকে কোথাও কোথাও এমন সব ইঙ্গিত করা হয়েছে যার সহায়তায় রেওয়ায়াত থেকে আমরা তাদের নাজিলের তারিখ জানতে পারি। তাই এগুলোর সাহায্যে আমরা এসব বিধান ও ইঙ্গিত সম্বলিত এই ভাষণগুলোর মোটামুটি একটা সীমা নির্দেশ করতে পারি। যেমন আমরা জানি উত্তরাধিকার বন্টন ও এতিমদের অধিকার সম্বলিত বিধানসমূহ উহুদ যুদ্ধের পর নাজিল হয়। তখন ৭০ জন মুসলমান শহীদ হয়েছিলেন। এই ঘটনাটির ফলে মদিনার ছোট জনবসতির বিভিন্ন গৃহে শহীদদের মিরাস কিভাবে বন্টন করা হবে এবং তারা যেসব এতিম ছেলে মেয়ে রেখে গেছেন তাদের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা হবে, এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছিল। এরই ভিত্তিতে আমরা অনুমান করতে পারি প্রথম 4টি রুকু ও পঞ্চম রুকুর প্রথম 3টি আয়াত এ সময় নাজিল হয়ে থাকবে। জাতুর রিকার যুদ্ধের ভয়ে যুদ্ধ চলা অবস্থায় নামাজ পড়ার রেওয়ায়াত আমরা হাদিসে পাই। এই যুদ্ধটি চতুর্থ হিজরিতে সংঘটিত হয়। তাই এখানে অনুমান করা যেতে পারে যে ভাষণে 15 রুকু এই নামাজের নিয়ম বর্ণনা করা হয়েছে সেটি এরই কাছাকাছি সময়ে নাজিল হয়ে থাকবে। চতুর্থ হিজরি রবিউল আউয়াল মাসে মদিনা থেকে বনি নজিরকে বহিষ্কার করা হয়। তাই যে ভাষণটিতে ইহুদিদেরকে এই মর্মে সর্বশেষ সতর্কবাণী শুনিয়ে দেওয়া হয়েছিল যে, আমি তোমাদের চেহারা বিকৃত করে পেছন দিকে ফিরিয়ে দেবার আগে ঈমান আনো, সেটি এর পূর্বে কোনো নিকটতম সময়ে নাজিল হয়েছিল বলে শক্তিশালী অনুমান করা যেতে পারে। বনিল মুস্তালিকের যুদ্ধের সময় পানি না পাওয়ার কারণে তায়াম্মুমের অনুমতি দেওয়া হয়েছিল। আচ্ছা, আর এই যুদ্ধটি পঞ্চম হিজরিতে সংঘটিত হয়েছিল। তাই যে ভাষণটিতে সপ্তম রুকু তায়াম্মুমের কথা উল্লেখিত হয়েছে সেটি এই সময়ই নাজিল হয়েছিল মনে করতে হবে। নাজিল হওয়ার কারণ ও আলোচ্য বিষয়। এভাবে সামগ্রিক পর্যায়ে সূরাটি নাজিল হওয়ার সময়কাল জানার পর আমাদের সেই যুগের ইতিহাসের উপরে একবার দৃষ্টি বুলিয়ে দেওয়া উচিত। এর সাহায্যে সূরার আলোচ্য বিষয় অনুধাবন করা সহজসাধ্য হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সে সময় যেসব কাজ ছিল সেগুলোকে 3টি বড় বড় বিভাগে বিভক্ত করা যেতে পারে। 1. একটি নতুন ইসলামী সমাজ সংগঠনের বিকাশ সাধন। হিজরতের পরপরই মদিনা, তাইয়েবা ও তার আশেপাশের এলাকায় এ সমাজের ভিত্তি স্থাপিত হয়েছিল। এক্ষেত্রে জাহেলিয়াতের পুরাতন পদ্ধতি নির্মূল করে নৈতিকতা, তমদ্দুন, সমাজরীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় নতুন নীতি নিয়ম প্রচলনের কর্মতৎপরতা এগিয়ে চলছিল। 2. আরবের মুশরিক সম্প্রদায়, ইহুদি গোত্রসমূহ ও মুনাফিকদের সংস্কার বিরোধী শক্তিগুলোর সাথে ইসলামের যে ঘোরতর সংঘাত চলে আসছিল তা জারি রাখা। 3. এ বিরোধী শক্তিগুলোর সকল বাধা উপেক্ষা করে ইসলামের দাওয়াতকে এগিয়ে নিয়ে যেতে থাকা এবং এই জন্য আরো নতুন নতুন ক্ষেত্রে প্রবেশ করে সেখানে ইসলামকে বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করা। এ সময় আল্লাহর পক্ষ থেকে যতগুলো ভাষণ অবতীর্ণ হয় তা সবই এই 3টি বিভাগের সাথে
সম্পর্কিত। ইসলামের সামাজিক কাঠামো নির্মাণ এবং বাস্তবে এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রথম অবস্থায় যে সমস্ত নির্দেশ ও বিধানের প্রয়োজন ছিল, সূরা বাকারায় সেগুলো প্রদান করা হয়েছিল। বর্তমানে এই সমাজ আগের চেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে, কাজেই এখানে আরও নতুন নতুন বিধান ও নির্দেশের প্রয়োজন দেখা দিয়েছে। এই প্রয়োজন পূর্ণ করার জন্য সূরা নিসার এই ভাষণগুলোতে মুসলমানরা কিভাবে ইসলামী পদ্ধতিতে তাদের সামাজিক জীবনধারার সংশোধন সংস্কার সাধন করতে পারে তা আরও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এখানে পরিবার গঠনের নীতি বর্ণনা করা হয়েছে, বিয়েকে বিধি নিষেধের আওতাধীন করা হয়েছে, সমাজে নারী ও পুরুষের সম্পর্কের সীমা নির্দেশ করা হয়েছে, এতিমদের অধিকার নির্দিষ্ট করা হয়েছে, মিরাজ বন্টনের নিয়ম কানুন নির্ধারিত হয়েছে, অর্থনৈতিক অপরাধ দণ্ডবিধি ভীতি গড়ে তোলা হয়েছে, মদ পানের উপরে বিধি নিষেধ আরোপ করা হয়েছে, তাহারাত ও পাক পবিত্রতা অর্জনের বিধান দেওয়া হয়েছে। আল্লাহ ও বান্দার সাথে একজন সৎ ও সত্যনিষ্ঠ মানুষের কর্মধারা কেমন হতে পারে তা মুসলমানদের জানানো হয়েছে। মুসলমানদের মধ্যে দলীয় সংগঠন শৃঙ্খলা প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান দেওয়া হয়েছে। আহলে কিতাবদের নৈতিক ধর্মীয় মনোভাব ও কর্মনীতি বিশ্লেষণ করে মুসলমানদের সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা যেন পূর্ববর্তী উম্মতের পদাঙ্ক অনুসরণ করে চলা থেকে বিরত থাকে। মুনাফিকদের কর্মনীতির সমালোচনা করে যথার্থ ও খাঁটি ইমানদারির এবং ইমান ও নিফাকের পার্থক্য সূচক চেহারা পুরোপুরি উন্মুক্ত করে রেখে দেওয়া হয়েছে। সংস্কার ও সংশোধন বিরোধী শক্তিগুলোর সাথে যে সংঘাত চলছিল উহুদ যুদ্ধের পর তা আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি করছিল। উহুদের পরাজয় আশপাশের মুশরিক গোত্রসমূহ, ইহুদি প্রতিবেশী বৃন্দ ও ঘরের শত্রু বিভীষণ তথা মুনাফিকদের সাহস অনেক বাড়িয়ে দিয়েছিল। মুসলমানরা সব দিক থেকে বিপদের মধ্যে জড়িয়ে পড়েছিল। এ অবস্থায় মহান আল্লাহ একদিকে আবেগময় ভাষণের মাধ্যমে মুসলমানদেরকে বিরোধী শক্তির বিরুদ্ধে মোকাবেলার উদ্বুদ্ধ করলেন এবং অন্যদিকে যুদ্ধাবস্থায় কাজ করার জন্য তাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় নির্দেশ দিলেন। মদিনায় মুনাফিক ও দুর্বল ইমানদার লোকেরা সব রকমের ভীতি ও আশঙ্কার খবর ছড়িয়ে হতাশা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিল। এ ধরনের প্রত্যেকটি খবর দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়ার এবং কোনো খবর সম্পর্কে পুরোপুরি অনুসন্ধান না করার আগে তা প্রচার করার উপরে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়। মুসলমানদের বারবার যুদ্ধে ও নৈশ অভিযানে যেতে হতো। অধিকাংশ সময় তাদের এমন সব পথ অতিক্রম করতে হতো যেখানে পানির চিহ্ন মাত্র পাওয়া যেত না। সেক্ষেত্রে পানি না পাওয়া গেলে ওযু গোসল দুয়ের জন্য তাদের তায়াম্মুম করার অনুমতি দেওয়া হয়। এছাড়া এই অবস্থায় সেখানে নামাজ সংক্ষেপ করারও অনুমতি দেওয়া হয়। আর যেখানে বিপদ মাথার উপরে চেপে থাকে সেখানে সালাতুল খওফ ভয়কালীন নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দেওয়া হয়। আরবের বিভিন্ন এলাকায় যেসব মুসলমান কাফের গোত্রগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং অনেক সময় যুদ্ধের কবলেও পড়ে যেত, তাদের ব্যাপারটি ছিল মুসলমানদের জন্য অনেক বেশি পেরেশানির কারণ। এ ব্যাপারে একদিকে ইসলামী দলকে বিস্তারিত নির্দেশ দেওয়া হয় এবং অন্যদিকে ওই মুসলমানদেরকেও সব দিক থেকে হিজরত করে দারুল ইসলামে সমবেত হতে উদ্বুদ্ধ করা হয়। ইহুদিদের মধ্যে বিশেষ করে বনি নাজিরের মনোভাব ও কার্যধারা অত্যন্ত বিরোধমূলক ও ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তারা সব রকমের চুক্তির খোলাখুলি বিরুদ্ধাচরণ করে ইসলামের শত্রুদের সাথে সহযোগিতা করতে থাকে এবং মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছাতে থাকে। তাদের এসব কার্যকলাপের কঠোর সমালোচনা করা হয় এবং দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে সর্বশেষ সতর্কবাণী শুনিয়ে দেওয়া হয় এবং এরপরে মদিনা থেকে তাদের বহিষ্কারের কাজটি সমাধা করা হয়। মুনাফিকদের বিভিন্ন দল বিভিন্ন কর্মপদ্ধতি অবলম্বন করে। কোনো ধরনের মুনাফিকদের সাথে কোন ধরনের ব্যবহার করা হবে এ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা মুসলমানদের পক্ষে সম্ভবপর ছিল না। তাই এদের সবাইকে আলাদা আলাদা শ্রেণীতে বিভক্ত করে প্রত্যেক শ্রেণীর মুনাফিকদের সাথে
কোন ধরনের ব্যবহার করতে হবে তা বলে দেওয়া হয়েছে। চুক্তিবদ্ধ নিরপেক্ষ গোত্রসমূহের সাথে মুসলমানদের কোন ধরনের ব্যবহার করতে হবে তাও সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। মুসলমানদের নিজেদের চরিত্রকে ত্রুটিমুক্ত করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এ সংঘর্ষে এ ক্ষুদ্র দলটি একমাত্র নিজের উন্নত নৈতিক চরিত্র বলেই জয় লাভ করতে সক্ষম ছিল। এছাড়া তার জন্য জয় লাভের আর কোনো উপায় ছিল না। তাই মুসলমানদেরকে উন্নত নৈতিক চরিত্রের শিক্ষা দেওয়া হয়েছে। তাদের দলের মধ্যে যে কোনো দুর্বলতা দেখা দিয়েছে, কঠোর ভাষায় তার সমালোচনা করা হয়েছে। ইসলামের দাওয়াত ও প্রচারের দিকটিও এ সূরায় বাদ যায়নি। জাহেলিয়াতের মোকাবেলায় ইসলাম দুনিয়াকে যে নৈতিক ও তমোদ্দিক সংশোধনের দিকে আহ্বান জানিয়ে আসছিল, তাকে বিস্তারিতভাবে উপস্থাপন করার সাথে সাথে এ সূরায় ইহুদি, খ্রিস্টান ও মুশরিক এই তিনটি সম্প্রদায়ের ভ্রান্ত ধর্মীয় ধারণা, বিশ্বাস, নৈতিক চরিত্র, নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের সামনে একমাত্র সত্য দিন ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে।